ছবি না আপনি কোন ওই যে টিয়ার মধ্যে হেয়ার ছবি, হেয়ার নাম আছিল কায়জা আজম মোহাম্মদ আলী জিন্না, আর জিন্নার বোনের নাম আছিল ফাতেমা জিন্না। এটা হচ্ছে পাকিস্তানে। আর আছিল ভারতবর্ষের যে চিঠি আছিল, এর নাম আছিল মহাত্মা গান্ধী। যার টিয়ার মধ্যে যার ছবি, এর নাম মহাত্মা গান্ধী। এই দুই ব্যক্তিত্ব নিয়ে এশিয়া মহাদেশের এই জায়গাটা লিখিত দেওয়া যায়। কেরতনে ওই দিছে পাকিস্তানের কায়জা আজম মোহাম্মদ আলী জিন্না, আর এই দিছে মহাত্মা গান্ধী। এই দুই জায়গার এই দুজনের এই রাজ্যটা বুঝিয়ে দেয়। দুজনের বুঝিয়ে দেওয়ার পরে দুজনে মিলিয়ে দেশটা চালায়। কায়জা আজম জিন্না আর হয়েছে যে ওই মহাত্মা গান্ধী, এই দুজনে মিলিয়ে চালাইতে দুজনে 3 বছর চালাইছে। চালানোর ক্ষেত্রে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বাজে গেছে। হিন্দু মুসলমানের ভিড়া, মুসলমান হিন্দুর ভিড়ায়। এই 3 বছরের মধ্যে উলুস্তুল মারামারি, মুসলমানে হিন্দু যেন ভাই কাটিয়ে লায়, আর হিন্দু মুসলমান ভাইলে যেন কাটিয়ে লায়। কাটাকাটি করতে করতে দুজনে দেয় কিছুতেই থামিয়ে রাখতে না গ্যাঞ্জাম। এর আবার দুজনে মিলিয়ে গেল কার কাছে, ব্রিটিশের কাছে, যে ভাই আমরা আমাদের রাজ্যটা আলাদা করে দেন, হিন্দু মুসলিম আলাদা করে দেন, আমরা আলাদা থাকুন, আমরা কোনো হিন্দু মুসলিমের লাগে বনে না। কিন্তু মহাত্মা গান্ধী আর কায়জা আজম জিন্না মিল আছে। মিল থাকাকালীন তো আমরা রাজ্য ভাগ করবো। মুসলমান এক সাইডে, হিন্দু এক সাইডে। হিন্দু পূব দিয়া, মুসলমান পশ্চিম দিয়া। আমাদের জায়গা দিব পশ্চিম দিয়া, আমরা মুসলমান পশ্চিম দিয়া যাই গিয়া। এরা হিন্দু পূব দিয়া। এবার এই দুজনে স্বাক্ষর করে এনে লিখিত হয়ে আইলো। আবার পরে আমাদের রাজ্য দিব পশ্চিম দিয়া, আর এরা আইব পূব দিয়া। কারণ আমাদের দেশের হে আমল ইউনিভার্সিটি আছিল কলকাতা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটির ছাত্র আছিল শেরে বাংলা একে ভদুরাক, মাওলানা হামিদ খান ভাসানী, শেখ সরওয়ার্দী, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান। হ্যাঁ আবার ওই সামনের ওই কামরুজ্জামান, এই যে বঙ্গবন্ধু। হ্যাঁ আবার তাজউদ্দিন আহমেদ। এরা আছিল হেসুনকার আমল ভার্সিটির ছাত্র। কারণ হেয়াগুলো লাগে বৈঠক করলো, হেয়ারা কয় কি আমরা পাকিস্তান নেই যাएंगे, আড়ারুটি নেই খাएंगे। আমরা সকালবেলা উঠে ফান্দাবাদ পোড়ামরিচ কই মাছ দিয়া খাই। আমরা ওই যাইতাম না, আমাকে রাজ্য আমাকে দিয়ে থাকবো জন্মস্থানে এনো। কারণ এরা যে ভার্সিটি যে কজনের নাম কইলাম, এই 5-6 জন ব্যক্তি, এর মধ্যে 2-1 থাকতারে ব্যতিক্রম। এই না হেডি হচ্ছে পরের সাবজেক্ট। মাওলানা হামিদ খান ভাসানী, শেখ সরওয়ার্দী, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ কামরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম। এরা আছিল হেজুনকার ভার্সিটি। তো এরা কইলো কি, তখন আমরা হিন্দা আলেতা যাম না, আমাকে হিন্দি দিন। তো এগুলো 22টা জেলা দিবার একটা চুক্তি হয়েছে। 22টা জেলার লগে এরা ইন্ডিয়া নিব। নেওয়াকালীন এখন দেশের ম্যাপ খাট তো দিছে ক্যারে, ম্যাপ কার্ড তো দিছে কায়জা আজম মোহাম্মদ আলী জিন্না বোন ফাতেমা জিন্নার কাছে, তুমি এই দেশটার ম্যাপ কারো। কারণ হ্যাঁ ম্যাপ কাটতে যে করছে কি ওই সিলেটও ধরতে হবে। সিলেট হয়েছে কি এই আমলি শহর, আর ওই আমলি পাত্তর হেন, যে আমাকে তাহলে এই সিলেটের শহর লইতে হইব। তা সিলেটের শহর ধরতে আছে ওই নাবারিয়া সাগর দিয়ে আয়া সিটাঙ্গে শহরও ধরতে হইব। এই সিটাঙ্গের শহর হ্যাঁ ম্যাপ করছে। এই ম্যাপ করিয়া টোটাল ম্যাপটা যে খাচ্ছে হ্যাঁ নাম আছিল ফাতেমা জিন্না। এই ফাতেমা জিন্নি আমাকে দেশের সংসদ ভবনের ম্যাপ করছে। এই ফাতেমা জিন্না এই পাকিস্তান ভিডিও আমাকে দেশের রেল লাইন হয়েছে। মিছা কথা না, এই এখন রাজ্য ভাগ করে, ইন্ডিয়া দিব রাজ্য এর মধ্যে আসাম ত্রিপুরা ভোট দিল। ক্ষমতা কুরাল আর হারিকেন আসিল হারিকেনের মার্কা আছিল মুসলমানের, আর কুরাল আছে হিন্দু কুরালে ভোটে জিতিয়া হিন্দু রাজ্য আসাম ত্রিপুরা লয়ে আছে। আসাম ত্রিপুরা লওয়ার পরে হেসুমকা আয় আসিল মাওলানা হামিদ খান ভাসানী কইল, আসাম ত্রিপুরা যদি না দেয় তো আমাকে রাজ্য ছোট হয়ে যেত, তো দেশ স্বাধীন করিয়া কোনো লাভ নেই। কারণ কথা আমি দেশ স্বাধীন চাই না, আমরা এগুলা গুণ দেয় যাই, তাই রাজ্য দিয়ে দেব। তারপরে এর মধ্যে ভোট ঠেলাঠেলি করার ক্ষেত্রে এই রাজ্য ভাগ করিয়া দিব। দেওয়ার পরে 22টা জেলা দেয়, এই 22টা জেলা বুঝিয়া দেয় হেসুমকা কেরতন। এই বুঝিয়া দেয় যে ছাত্র সমাজ এগুলোকে বইয়া সমন্বয় করিয়া কলকাতা ভার্সিটি করিয়া হেন বুঝিয়া দেয়। এই বুঝানোর পরে যে 22টা জেলা দেশ লিখিত দেয়। 22টা লেখা দেওয়ার পরে শাসন করবো কারা? শাসন করবো কায়জা আজম মোহাম্মদ আলী জিন্না। এই যে জিন্না সাহেব দেওয়ার কালীন
এবারে জিন্না সাহেব আসিল রেস কোর্স ময়দানে আয়া কইছে যে আমাকে এই দেশের রাষ্ট্রীয় ভাষা থাকবো উর্দু জন এই দেশে জন এই 22 জেলার জন ইন্ডিয়া নেয় ওই এগুলো ইন্ডিয়া দিয়া দিছে ঘুরিয়া আর এগুলো 22 জেলা ইন্ডিয়া দিছে দেওয়ার পর কইল কি দেওয়ার পর এবারে এগুলো কইল কি তাই 22 জেলা দেওয়ার পরে এবারে আইলো কাজ আজ খুব স্মার্ট তুমি আমার মেয়ের জামাই হবা কইছে এই যাতে রাষ্ট্রীয় ভাষা উর্দু থাকবে তো আমাদের দেশের ছাত্র সমাজ হিংসা করলাম ঢাকা ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটির ছাত্ররা কইছে নো এটা মানি না এই মানি না ক্ষেত্রে হেজুমকা আসিল হেজুমকার আমলে এই যে মাওলানা হামিদ খান ভাসানীর দল আছিল আওয়ামী মুসলিম লীগ দলের নাম আছিল আওয়ামী মুসলিম লীগ এই যে মুসলিম লীগের এই হেয়া পরিচালনা করে কে পরিচালনা করে মাওলানা হামিদ খান ভাসানী পরিচালনা যাই করে হেজুমকা দেয় শেখ মুজিবুর ভার্সিটির ছাত্র এবং কথাবার্তি সাহসশক্তি ভালো তোমাকে ভালো লাগছে তুমি আমার মেয়ের জামাই হবা সেই শেখের সাধারণ সম্পাদক বানিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে শেখ সাহেব আর ওইদিকে এখন পাকিস্তান ভারত মিলিয়া চলে চলাকালীন পাকিস্তান ভারত মিলিয়া চলা ওইদিকে আবার ইয়া দল হয়েছে ওর নাম আছে পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টু খান এই জুলফিকার আলীর পিপলস পার্টি এই পিপলস পার্টি আর ওই যে আওয়ামী লীগ মুসলিম লীগকে ভোট দেয় ভোট দেওয়াকালীন জিতিয়া গেছে কে আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের সিট পাচ্ছে ফেলাছে এই দেশে বড় সিট পাইছে সিট পাওয়ার থাকাকালীন এয়ারে অ্যাসেম্বলিতে বইতো দেয় না ক্ষমতা হস্তান্তর করে না এগুলো বইতেও দেয় না বইতো না দিতে যায় তখন এরা কইলো কি যে আমরা দলে জিততো আমরা যখন এই যে এই দলে দেয় না তো আমরা এগুলা থাম না আমরা দেশ স্বাধীন চাই এই বাদবার এক কইছে রাষ্ট্রীয় ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষা উর্দু থাকবো ভাষা আন্দোলন রয়েছে মেন কারিগর ভাষা আন্দোলনটা আর কেউ মানে না মানতে যায় এই আস্তে আস্তে পাকিস্তানের লাগে গ্যারাজ বাজে এই ভাষা আন্দোলন আর হয়েছে ফেলাস ওই যে ওই সূত্রটা ওই যে ভোটে জিততালো না এই হেরা হেতু নেতা কর্মীরা হেতু অনেক ওইগুলো অনেক ঝামেলা করে আয়া করছে কইছে আমরা আমলোক দেশের লগে নাই দেশের লগে থাম না এই এখন দেশ এরা স্বাধীন চায় কথাই ডিগুরিয়া দেশ স্বাধীন চাই আমি স্বাধীন চাই সামরিক শাসন সব এই দেশের পুলিশ প্রশাসন সব এই দেশের দেশ স্বাধীন চায় এ করে স্বাধীন জীব না হেজুমকা এই যে জুলফিকার আলী ভুট্টু খান আবারে এই পাকিস্তানের আরো কয়েকজন প্রেসিডেন্ট নাম জুলফিকার আলী ভুট্টু ইয়া খান টিকিয়া খান এই কয়েকজন খানেরা আয়ুব খান আছিল সবার প্রধান এই আয়ুব খানে কইলো কি যে এই বছর যখন জিতছে তখন ইয়া করে দাও তখন ভুট্টু উচ্চা করলে কি পূর্ব বাংলার লগে বোঝ দেয় টোটাল পাকিস্তানের লাগবে না আমি ভুট্টুই যথেষ্ট এটা ভুট্টুরে বানিয়ে দেয় এটা সে সেনাপ্রধান যে তুমি যুদ্ধ পরিচালনা করো এই ভুট্টু খান যুদ্ধ পরিচালনা করে সবে ক্ষমতা ছাড়িয়ে গেছে গিয়ে ভুট্টুরে এই ভুট্টু যুদ্ধ পরিচালনা করিয়া গেছে এখন শেখ সাহেব কইছে পূর্ব বাংলায় মানুষ যখন মরছে 30 লাখ মানুষ শহীদ হয়েছে 30 লাখ আর ভুট্টিয়া কইছে আমি 30 লাখ মানুষ মারিনি আমি মানুষ মারছি 30,000 এই ভুট্টিয়ার পরে ফাঁসি হইলো হ্যাঁ 30,000 হ্যাঁ 30,000 মানে 30 লাখ মানে না এই ভুট্টিয়ার শহীদ দিল ফাঁসি হইলো ফাঁসি হওয়ার পর হ্যাঁ পরে যে দেশ স্বাধীন হওয়ার পরে তারপর এই দেশের শাসন করে সর্বপ্রথম বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে করিয়া হ্যাঁ পরে যে আজ যারা অন্তত এই স্বাধীনই চলে এর মধ্যে হয়ে যায় কারণ আমি যে যেই কথাটি কইছি কথাটি কি মিছা কথা না হতেই পারে না একটা কথা বানুট কথা না